আমি যা বলেছি সেটা হবে, অবশ্যই হবে, কিন্তু এই মুহূর্তে ওটা নিয়ে আলোচনা করতে চাই না। সেটা সময় আসলেই করা হবে। ও, তোমার ছেলের সাথে কথা বলার জন্য তিথি, নক্ষত্র, সময়, সুযোগ সব ঠিক করে যেতে হবে নাকি? সেটা নয়, ওর মনে কি আছে সেটা জানতে হবে আগে। দেখো নীলি, বিরাটের লাইফে তুমি সাবস্টিটিউট হবে সেটা আমি চাই না। আমি চাই ওর লাইফে তুমি পার্মানেন্ট হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে? তোমায় শুধু অপেক্ষা করতে হবে। আর সেই সময় যদি কোনোদিনও না আসে? সেই সময়টা যেন আসে তার সিচুয়েশন তৈরি করতে হবে। সেটা কিভাবে? কাম অন নীলি, আই এম সারপ্রাইজড। তুমি ভালোবেসেছো, এখন তো আর আগেকার দিনের মতো মুখ পর্যন্ত ঘোমটা দিয়ে বিয়ের মণ্ডপে আসার সময় নয় এটা, তাই না? প্রেমে পড়ার সাথে সাথে ক্রাশ, ডেটিং, চ্যাটিং, মডার্ন যুগ এটা। সেটা কি তুমি জানো না? তুমি অন্তত বিরাটের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, আমাকে কি করতে হবে সেটা বলো। ঠিক আছে, আমি তোমাকে যেরকম বলবো তুমি সেরকম করলেই হবে। সেটা কি? শোনো, এইটুকু করলেই হবে, তাহলে বিরাট নিজেই তোমার কাছে এসে ধরা দেবে। এই সংসারে তোমার থেকে বেশি ভালো করে আমায় আর কেউ বোঝেনি। ইউ আর মাই ভেরি গুড ফ্রেন্ড। তাই তুমি বিরাটকে বয়ফ্রেন্ড বানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেবে। হোয়াট ডু ইউ সে? ওয়াও আন্টি, হোয়াট আ গ্রেট আইডিয়া! তোমার মাথায় এই ধরনের আইডিয়া আসবে আমি কখনো ভাবতেও পারিনি। ঠিক আছে, ডোন্ট গেট ওভার এক্সাইটেড। এই প্ল্যানটা কখন এক্সিকিউট করতে হবে সেটা আমি জানাবো। আনটিল দেন বি প্রিপেয়ার্ড। থ্যাঙ্কস আন্টি। ওই জননীর সাথে ডক্টর রামের বিয়ে হওয়ার আগেই আমি বিরাটের সাথে বিয়ে করে নেব। ঠিক আছে নীলি, অ্যাকচুয়ালি বাই আন্টি। বাই। জননী, সাপের উপর পা রেখে নিজের গন্তব্যে পৌঁছতে চাইছিস? তুই কোনোদিনও পারবি না। যে কাজ তুই করেছিস আমি তোকে অদৃশ্য করে ছাড়বো, তুই দেখতে থাক। এতক্ষণে তো পৌঁছে যাওয়া উচিত। ওনাকে শর্টকাট নিতে বললাম, হয়তো সেই জন্যই এই দিক দিয়ে যাচ্ছে। বিরাট, ভালোর জন্যই হোক বা খারাপের জন্যে যাবার সময় কখনোই কাউকে পেছন থেকে ডাকতে নেই, কিন্তু তাও আমি ডাকলাম। নিজের মনকে ভালো করার জন্য একটা ভালো জায়গায় যাচ্ছি আমি, ড্যাড। তুমি হাসছো কেন? সমুদ্রের যেই অঞ্চলে ঢেউ থাকে না, তুই তো দেখছি সেখানেই যেতে চাইছিস। আমাদের জীবনটাও একটা সমুদ্রের মতো। জীবনের ওঠা পড়াটাই ঢেউ, আর ঢেউ ছাড়া কি কখনো সমুদ্র হতে পারে বলতো? সারা জীবন যদি ঢেউ সামলাতে থাকি তাহলে জীবনযাপন করব কি করে, ড্যাড? কে জানে, হয়তো বা ওই ঢেউগুলোর সাথে মুক্তও চলে আসতে পারে। না ড্যাড, আমার নিজের একটা চেঞ্জ ওভার প্রয়োজন মনে হচ্ছে। কোথাও একটা গিয়ে নিজের মনটাকে ভালো করতে হবে আমায়, ড্যাড। বাড়িতে থাকলে আমার আরও বেশি কষ্ট হবে, সেই কথাগুলোই বারবার মনে পড়বে। তাই আমি একটু বাইরে যাচ্ছি। সে ঠিক আছে, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবি, 2-1 বছর একটা মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে তুই দূরে চলে যাচ্ছিস।
তোর জন্ম থেকে এত বছর পর্যন্ত তোকে কতটা ভালোবেসে আমি বড় করেছি সেটা তোকে না বললেও চলবে। সেটা তো তুই নিজেই জানিস। তুই যেমন ভাবে যাচ্ছিস ঠিক তেমনি ভাবেই ফিরে এলে মনটায় শান্তি পাবো। ভগবান যা করেন বিরাট, সেটা মঙ্গলের জন্যই করেন। শীতে পুরনো পাতা সব ঝরে যায়, বর্ষায় আবার সব সবুজ হয়ে যায়। তখন আমাদের জীবনেও আনন্দের জোয়ার আসে। অনেক সময় মানুষ কোনো একটা জিনিসকে ভুল বুঝে কত ঘটনাই না ঘটিয়ে ফেলে। পরে সেই ভুলের কথা মনে করে মানুষ অনুতপ্ত হয়। যা তুই ঘুরে আয়। আমি কিন্তু তুমি যা বললে কিছুই বুঝতে পারলাম না ড্যাড। কোনো কোনো বিষয় সঙ্গে সঙ্গে না বুঝতে পারাটাই ভালো। পরের অর্থ তুই সব বুঝতে পারবি। যা ঘুরে আয়। আমি আসছি ড্যাড। ড্যাড, বিলাসিনী একটু বোঝার চেষ্টা করো। দেখো, বাচ্চাদেরকে ফোর্স করে স্কুলে পাঠানো যায়, পিকনিকেতেও পাঠানো যায়, মনে করলে সিনেমা হলেও নিয়ে যাওয়া যায়, কিন্তু কাউকে জোর করে কি বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া যায়? ড্যাড, বিলাসিনী একটু বোঝার চেষ্টা করো। দেখো, বাচ্চাদেরকে ফোর্স করে স্কুলে পাঠানো যায়, পিকনিকেতেও পাঠানো যায়, মনে করলে সিনেমা হলেও নিয়ে যাওয়া যায়, কিন্তু কাউকে জোর করে কি বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া যায়? কেন নিয়ে যেতে পারবো না? আজ অব্দি মেয়েদের শাসন হচ্ছে শুধুমাত্র এই কারণের জন্য। কোন স্কুলে পড়বি সেটা ওদের জিজ্ঞেস করা হয়েছে, কোন কলেজে পড়বি সেটাও জিজ্ঞেস করা হয়েছে, কি নিয়ে পড়বি, কি খাবি, কি জামা পরবি সবকিছু ওদের জিজ্ঞেস করা হয়। কিন্তু সারা জীবন কার সাথে থাকবে সেটা আমরাই ডিসাইড করে দেব। ওর বাবা থাকলে কি করতো সেটা আমি জানি না, কিন্তু ওর বিষয়ে ওর সম্মতি আছে কিনা সেটা দেখবার মতো এখানে একমাত্র আমি আছি। এতদিন ধরে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু ওটা যে মিথ্যে আজ বুঝতে পারছি। যেদিন থেকে লক্ষণ রেখা টেনে তার গন্ডি পার করতে না বলেছিল তখন থেকেই ছেলেদের শাসন শুরু হয়েছে। আর আমি কিছু বললে এটা করা সম্ভব নয়, ওটা করা সম্ভব নয়, এসব কথা বলে আমাদের মানসিকভাবে দুর্বল করে রাখা হয়, আর মেয়েদের সবকিছু মেনে নিতে হয়। তুমি একেবারে ভুল একটা কথা বলছো বিলাসিনী। কাউকে প্রেশার ক্রিয়েট করে কোনো কাজ করানো যায় না। রান্নাঘর থেকে শুরু করে প্লেন চালানো পর্যন্ত সবকিছুতেই মেয়েরা এগিয়ে আছে। এইভাবে জোর দেখিয়ে নিজের সীমা লঙ্ঘন করলে কোনো সমাধান কি পাওয়া আদৌ সম্ভব? আমি তো এতে একেবারেই বিশ্বাসী নই। তাই নাকি? তোমার কথা রাখার জন্য আমার কথার অপমান করেছে ও। আমি যেটা না করেছিলাম ও সেটাই করেছে। মম, ড্যাড যা বলেছে সেটা সত্যি। আমরা কিন্তু ওকে ফোর্স করিনি। হ্যাঁ। ওই তো বললো যে ডক্টর রামকে ও ভালোবাসে, আর অনুষ্ঠানটাও তো ভালোভাবে হলো। তোমার এতটা রাগ করার কোনো দরকার নেই মম। এটা সম্ভবই না প্রণব। আমি খুব ভালো করেই জানি ও বিরাটকে কতটা ভালোবাসে। সেই ভরসাতেই আমি ওই রয়্যাল রাজেশ্বরীকে চ্যালেঞ্জ করে এসেছিলাম। সব ক্ষেত্রেই ভালোবাসার মধ্যে একটা স্বার্থ থাকে, আর এইখানে ওদের ভালোবাসার সাথে আমার স্বার্থ আছে। ও, আমরা যে এঙ্গেজমেন্ট করিয়েছি সেটা তোমার ফোর্স বলে মনে হচ্ছে। আসলে কি জানো, তুমি যেটা করছো সেটা হলো অত্যাচার। হ্যাঁ তো, অত্যাচার তো আমি করছি ওদের উপর। সবসময় আমি জোর করে আসছি সেটাই তো ভেবে এসেছো। আমরা সেরকম কিছুই করিনি। ও রাজি ছিল বলে রামের সাথে ওর এঙ্গেজমেন্টটা করালাম। গিয়ে ওকে জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো ওকেই জিজ্ঞেস করব, তাই হবে তাহলে। জিজ্ঞেস করে ফেলো। দাদা, আর কতক্ষণ লাগবে? এতক্ষণে তো পৌঁছে যাওয়া উচিত। গাড়ির তেল শেষ হওয়া অবধি চালাবেন? শুনুন, গাড়িটা থামান, আমি অন্য গাড়ি করে যাব। আমি আপনাকে আর কতবার বলবো গাড়িটা থামাতে? হ্যালো মিস্টার, গাড়িটা থামান। কি বলছে শুনতে পাচ্ছেন না আপনি?
দাদা আরে হে ভগবান, আরে এ কি হলো? ড্রাইভার তো অজ্ঞান হয়ে গেছে, এবার কি করব আমি? দাদা দাদা উঠুন দাদা, সামনে গাড়ি আসছে, উঠুন দাদা। আরে কি করব আমি? দাদা উঠুন দাদা। হে ভগবান, এবার কি করব আমি? ও এসে গেছিস, দাঁড়া আমি নিয়ে আসছি। লাগবে না মা, কেন রে? বাদাম দুধ তো আরো ভালো হওয়া উচিত। কি করেছো এটা? দেখছি তো তাই। দেখেছো এঙ্গেজমেন্ট হওয়ার পরে অনেক বদলে গেছে আমাদের ছেলে। কেন রে, জননী বানিয়ে দিলে সেটা ভালো হবে তাই না? তা নয় তো কি। কি বলছো মা? ও তো আমার রেড রোজ। ও যদি বানায় তার মধ্যে রং, স্বাদ আর শক্তি সবই থাকবে। ও এত দূর? শুধু এনগেজমেন্টেই এই হাল হলে কপালে দুঃখ আছে। কিসের কষ্ট বাবা? যাই হোক, জননী বাড়িতে আসার পরে এই বাসন মাজা, কাপড় কাচা ও কিন্তু এগুলো করবে না বলে দিচ্ছি। তার মানে কি বলতে চাইছিস তুই? বৌমা এই বাড়িতে আসার পরেও সব কাজ তোর মা করবে? আরে কাজের লোক রেখে দেবো বাবা। দেখো, যদি বাড়িতে আমরা সোনা কিনে আনি তখন আমরা তাকে লক্ষ্মী বলে কোথাও লুকিয়ে রাখি। আর আমি তো এখন অরিজিনাল লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসছি। আমি ওকে বলবো বাসন মাজতে। ওহো, তুমি কি দেখেছো? এখনই তোমার ছেলে নিজের বউকে কেমন বাঁচাচ্ছে দেখো। আচ্ছা শোনো, আমাদের ছেলের এঙ্গেজমেন্টটা কেমন ছিল বলো তো? এটা তুমি খুব ভালো বললে মা। না না, ততটাও কিছু না। আরে বাবা, তুমি সবকিছুটা তো খুব ধরবে না। এনগেজমেন্টটা তো খুবই ভালো হয়েছে। শোন, শাস্ত্র আর নিয়মের ব্যাপারে বলছি না আমি, একটা মেয়ের রীতিনীতির ব্যাপারে বলছি। কি রে, কথার উত্তরে তো দেখি কোনো কথাই বললো না ওই মেয়েটা। হ্যাঁ, একটা কাজ কর, কালকে একবার বাড়িতে আসতে বল। একটু বেশিক্ষণ এখানে থেকে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করুক, আমাদের সঙ্গে একটু সময় তো কাটাক। ঠিক বলেছো বাবা, একদম আমার মনের কথাই বলেছো। আরে বাবা, আমি তো মনে মনে এই কথাটাই ভাবছিলাম। হ্যাঁ, কিন্তু দেখছি এই কথাটা আমি তোমাদের বলার আগেই বাবা নিজেই বলে দিল। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করে কালকেই ওকে আসতে বলছি। ঠিক আছে। শোনো, বিয়ে হবার পরে অনেক ছেলেকেই বদলাতে দেখেছি, কিন্তু বিয়ে হওয়ার আগেই যে তোমার ছেলে এইভাবে বদলে যাচ্ছে, এ তোমারই ছেলে। বিয়ে হবার পরেও বদলায় না এরকম অনেকেই আছে। কি বললে? কেউ বাঁচান, কেউ বাঁচান, আমার বাঁচান, কেউ আমাকে বাঁচান। বাঁচান। জননী, 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 কেউ বাঁচান। হে ভগবান, আরে এখানে তো ড্রাইভার গাড়ি চালাতে চালাতে অজ্ঞান হয়ে গেছে, তাহলে গাড়ি কি করে চলছে? কেউ বাঁচান। জননী, বাঁচান। জননী, তোকে অদৃশ্য করার জন্য এত চেষ্টা করলাম, শেষে বিরাট তোকে খুঁজে পেল। বা বিরাট, বা তোর ভালোবাসার শক্তি বেশি নাকি আমার ক্রোধের শক্তি বেশি সেটা দেখব। এবার তুইও দেখ। জননী, জননী,
কি করব ড্রাইভার? জননী, জননী! ওর সাথে মন খুলে কথা বলবি বলে ভেবেছিস? ওকে চোখেও দেখতে পারবি না তুই। সর্পদোষ বাধা দিলে জীবন উল্টো পাল্টা হয়ে যায়। একবার সাপের পিছনে পড়লে তোর জীবনও নষ্ট হয়ে যাবে। জননীর এই সাপ থাকা পর্যন্ত তোর জীবন শুধু বিঘ্নময় হয়ে থাকবে। আরে ড্রাইভার দাদা, প্লিজ উঠুন। জননী! জননী, জননী! 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 যত চেষ্টা কর, হাহ, ও উঠবে না, কিছুতেই উঠবে না, জেনে রাখ। জননী! বিরাট, কি হয়েছে জননী? বিরাট, আমি আপনার সাথে দেখা করার জন্য গাড়িতে উঠে আপনার কাছেই আসছিলাম, আর তখন জানি না ড্রাইভার কখন অজ্ঞান হয়ে গেছিলেন। না জননী, কখন অজ্ঞান হলো মানেটা কি? যদি অজ্ঞান হতো তাহলে এত দূর গাড়ি চালিয়ে আসতো কি করে? আমায় বিশ্বাস করুন বিরাট, এই 10-15 কিলোমিটার আগে থেকেই অজ্ঞান হয়ে গেছিলেন, আর এখনো উনি অজ্ঞান হয়ে আছেন। দেখুন আপনি। না মানে অজ্ঞান হলে এত দূর অবধি ড্রাইভ করা কি করে সম্ভব? সেটাও তো আমিও ভাবছি বিরাট, হঠাৎ করে অদ্ভুত সব ঘটনা ঘটছে। জননী, আমার মনে হচ্ছে তুমি শকড হয়ে এগুলো বলছো। না বিরাট, আমার নিজের চোখের সামনে দেখেছি, যা অনুভব করেছি তাই বলছি। উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরেও গাড়িটা নিজের মতোই চলছিল। ড্রাইভার গাড়ি চালালে যেরম হয় সেভাবেই চলছিল। কিছু করতে পারবি না জননী। বেঁচে গেছিস বলে খুশি হোস না, তোর জীবনে কোনো খুশিকে থাকতে দেব না। আচ্ছা, এইসব কথা না হয় পরে হবে, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। ঠিক আছে, এসো। দুজনকে দূরে করবার এত চেষ্টা করলাম, দেখো সেই কাছে চলে এলো। কিন্তু তোদেরকে এইভাবে কোনো প্রকারেই একসাথে আমি থাকতে দেব না। ওই দিকটায় চলো। তোদেরকে আলাদা করে ছাড়বো। ড্যাড, কি এত চিন্তা করছো? আমার মনের যে এখন কি অবস্থা সেটা তোকে বলে আমি বোঝাতে পারবো না। ডক্টর রাম। হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো। হ্যালো স্যার, কেমন আছেন? কেন এসব জিজ্ঞেস করছো বলো তো? সত্যি বলতে কি প্রবলেমের মধ্যে রয়েছে এই মুহূর্তে। কোনো প্রবলেম হয়েছে নাকি? আরে কি বলি বলো তো, মানে বিয়েটাই প্রবলেম। ড্যাড, বিয়ে নিয়ে প্রবলেম?
হ্যাঁ, বাড়ির লোকেদের রাজি করাতে হবে তো, ওই জন্যই আর কি। মানে বিলাসিনী ম্যাডাম রাজি হচ্ছেন না? ওই বাড়ির লোকেরা মানে অতিথিরা, তারপর মানে বাড়ির পুরোহিত, মানে উনি তো ফ্যামিলি ডক্টরের মতো, মানে সেই পুরোহিত মশাই আর ফ্যামিলির অন্য লোকেদের কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসলে এঙ্গেজমেন্ট হয়ে যাবার পরে মেয়েকে বেশি দিন বাড়িতে থাকতে নেই, সেই জন্যে বিয়ের মণ্ডপ, আমন্ত্রণপত্র ওইসব নিয়ে চিন্তা করছিলাম আর কি। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। স্যার আসলে বাবা বলছিলেন যে জননী এনগেজমেন্টের পরে আমাদের বাড়িতে আসেনি, কালকে জননীকে একটু পাঠানো যাবে এখানে? কি হলো ড্যাড? জননীকে ও এখন ওর বাড়িতে পাঠাতে বলছে, কি বলবো বল? হ্যাঁ বলো, জননী বাড়িতে নেই, ও ফিরলে কল করতে বলছে। হ্যাঁ রাম, আমি বলছিলাম জননী একটু বাইরে গেছে, ও আসলে আমি ফোন করতে বলছি। ঠিক আছে স্যার, বাই। রাম, বাবা। কি রে, তোর চোখ মুখের অবস্থা এরকম কেন? কিছু না বাবা, আসলে জননীকে কালকে আমাদের এখানে পাঠানোর জন্য পুরুষোত্তম স্যারকে আমি ফোন করেছিলাম, আর উনি বললেন যে জননীর সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। এতে এত চিন্তার কি আছে? দেখ, ও হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এর জন্য তুই মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস। ওকে একটা ফোন কর, তাহলেই তো হয়। প্রথমে আমি জননীকে ফোন করলাম বাবা, কিন্তু ওর ফোনটা নট রিচেবল বলছে, তারপরেই ওর আঙ্কেলের নাম্বারে ফোন করি। আরে আসবে আসবে, বিয়েটা যখন হচ্ছে তখন এ বাড়িতে তো ওকে আসতেই হবে। আসবে আসবে, তুই অত টেনশন নিস না। ঠিক আছে বাবা। আমি যতবার আপনার সাথে কথা বলার চেষ্টা করছি, কোনো না কোনো গন্ডগোল হচ্ছে বিরাট। প্রত্যেকবার একটা না একটা অঘটন ঘটেই চলেছে জীবনে। আপনার সাথে সব কথা মন খুলে বলতে ইচ্ছা করছে আমার, জানি না আবার কবে পারবো। আসবে না জননী, সেই সময় আর কোনোদিনও আসবে না, না এলেই ভালো। আমাদের জীবনটা সাপসিঁড়ির খেলার মতো, শুরুতে সবাই একসাথে থাকে, কিন্তু শুরু হয়ে যাওয়ার পরে আমাদের জীবন আর আমাদের হাতে থাকে না। শেষে যদি একসাথে থাকার ইচ্ছে হয়, তারও কোনো নিশ্চয়তা নেই। ভগবানের ইচ্ছে মতো আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গেছি। আমি জানি তুমি অন্য কারুর হতে চলেছ, আর এটা জেনেও আমি কি করে ভুল করব জননী? কি ভুল করেছে আমি কিছু জানি না বিরাট, কিন্তু সবাই মিলে শুধু আমাকেই দোষারোপ করছে। আমাকে আপনার থেকে বেশি কেউ ভালো করে বুঝতে পারবে না। আমার সাথে যা কিছু হয়েছে আপনাকে সব বলতে ইচ্ছে করছে। যা হওয়ার হয়ে গেছে জননী, সেটা ভুল হয়েছে ঠিক হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের হাতে আজ আর কিচ্ছু নেই। মানুষ কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে তাকে সেই কথাটা রাখতেই হয়। এখন তুমি অন্য কারুর জীবনে প্রবেশ করেছো, আমি আর তোমার সুখ শান্তি ছিনিয়ে নিতে চাই না। তুমি নিজের মন বদলে ফেলো না জননী। বদলাবো বিরাট, আমারও এসব কিছু ভালো লাগছে না। তোমার মনও আমি বদলাবো। আমার জীবনে আমি প্রত্যেকটা পদক্ষেপ আপনার সাথে নিতে চাই বিরাট। জীবনে ভালো খারাপ সব কিছু আমাদের ভাগ্যের ওপর। আমি তোমায় এত ভালোবেসেও তোমার এনগেজমেন্টটা আমি আটকাতে পারলাম না। আর কিছুদিনে তোমার বিয়ে হবে, আমি আর তোমার জীবনে ফিরবো না। বেশ কিছু ভালো সময় কাটিয়েছি আমরা, কিন্তু সেগুলো মনে করলে মন আরও বেশি খারাপ হয়ে ওঠে। আমাদের পথ চলা আজ এখানেই শেষ হবে জননী। জননী, আমি দেখলাম তোমার পায়ে চোট লেগেছে, তুমি এখানে বসো, আমি গিয়ে গাড়িটা নিয়ে আসছি। বিরাট বসুন, গাড়ি তো অনেক দূরে আছে। গাড়িটা দূরে আছে তাই তুমি যেতে পারবে না, আর আমি এত কাছে থেকেও তুমি আমার থেকে এত দূরে। আমার খুব ভয় করছে বিরাট, আপনি আমায় ছেড়ে কোথাও যাবেন না, আপনি আমার সাথেই থাকুন। প্লিজ জননী, এসব কথার আর প্রয়োজন নেই। তোমার পায়ে চোট লেগেছে, আমি গাড়িটা নিয়ে আসি আর তোমায় হসপিটাল পৌঁছে দেব।
বিরাট প্লিজ, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে দেখা করার জন্য ফোন করেছিলাম। আমার পায়ে যে চোট লেগেছে, খুব সামান্য চোট এটা, এর জন্য আমার কিচ্ছু হবে না। আপনি আমার সাথে একটু কথা বলুন বিরাট, আপনার সাথে কথা বলা জরুরি বিরাট, প্লিজ। ম্যাডাম, এটা চেষ্টা করেছিলাম যাতে ওদের দুজনের দেখা না হয়, কিন্তু ওরা ঠিক দেখা করলো। কি হয়েছে ম্যাডাম, আপনি এত ঘামছেন কেন? কোনো কাজে ব্যর্থ হলে এরকমই হয়। দেখ, আমি কত চেষ্টা করলাম ওদেরকে আলাদা করার, কিন্তু ওরা শেষমেশ এক হয়েই গেল। আমি শুধু যে ঘামছি সেটাই নয়, রক্ত ফুটছে আমার। কেন, ওরা দুজন কি তাহলে এক হয়ে যাবে? ওরা এক হয়ে যাবে এরকম কোনো শুভ সূচনা তোরা পেয়েছিস নাকি? দেখবি ওরা আলাদা হবেই, আমার ইচ্ছেতে। এটা আপনি কি বলছেন ম্যাডাম? কাছের বন্ধুকে কখনো দূরে করতে নেই, আর যে শত্রু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে কখনো কাছে রাখতে নেই। আমি যতদিন আছি ওদেরকে কিছুতেই এক হতে দেব না। সব সময় কার মনে কি চলছে সেটা বোঝা অসম্ভব জননী। আমার মনে হয় না আর আমাদের কিছু বলার আছে, তা সত্ত্বেও তুমি আমাকে জোর করে কথা বলার জন্য আটকে রেখেছো। কি বলবে বলো তুমি। আমি কোনো ভুল করে থাকতে পারি, কিন্তু আপনি আমার কথা শুনে তারপর কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবেন, সেজন্য আগে আমার কথা শুনে আমার কথা বুঝুন বিরাট। এই সব কথা এখন বুঝে কি লাভ হবে জননী? এই আপনি কেমন কথা বলছেন বিরাট? আমি এইভাবে কথা বলার একমাত্র কারণ তুমি জননী। একজন মানুষ কাউকে না ভালোবাসতেই পারে, কিন্তু সে যদি মিথ্যে কথা বলে তখন সেটা আঘাত দেয়। একটা কথা, এই পৃথিবীতে মাকে ভগবানের জায়গায় বসানো হয়, তারপর ভালোবাসাকে বলা হয় ভগবান। কিন্তু এই দুটোর মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে। প্রথমেরটায় মা তার সন্তানকে 9 মাস ধরে গর্ভে ধরে রাখে, তারপর 2 বছর নিজের কোলে রাখে, আর যতদিন বেঁচে থাকে নিজের সন্তানকে আগলে রাখে। কিন্তু একবার কাউকে ভালোবাসলে সারাটা জীবন সেই মানুষটাকে মনের মধ্যে রাখতে হয়। সেই জায়গাটা কোনোদিন বদলায় না। সেই মানুষটাকে সম্মান করা হয়, আরাধনা করা হয়, তাকে নিয়ে গর্ব করা হয়। মায়ের ক্ষেত্রে সন্তান মায়ের পেট চিরে বেরিয়ে আসে, কিন্তু আমরা কাউকে ভালোবাসলে সেই মানুষ আমাদের মনটা প্রত্যেক দিন চিরতে থাকে। লাইফে প্রতিনিয়ত একটা বদল দরকার হয়, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাওয়ার পরে আমার লাইফটাই সম্পূর্ণ বদলে গেছে। আমি কবে বললাম আপনাকে ছেড়ে দেব? তাই নাকি? এই জন্যই আমি বলছি যে তোমায় আমি বুঝতে পারছি না। সেই দিন ডক্টর রামের সঙ্গে কথা বলার সময় তুমি আমায় ডেকে কি বললে? আমি কবে ডক্টরকে কথা বললাম? আপনি ভুল বুঝেছেন। আমি কবে ডক্টরকে এসব বলেছি? কাম অন জননী, এত বছর কেউ আমাকে বোকা বানাতে পারেনি, আজকে হঠাৎ তুমি আমায় বোকা বানিয়ে দেবে? আরে বিরাট, আমি মজা করছি না। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না কেন? আমি তোমায় খুব বিশ্বাস করতাম, কিন্তু যেদিন তুমি ডক্টর রামের সাথে এনগেজমেন্ট করে নিলে সেদিন থেকে সমস্ত বিশ্বাস আমার ভেঙে গেল। সত্যি বলো, তুমি যে এনগেজমেন্ট করেছো সেটা কি মিথ্যে? এটা মিথ্যে আমি বলছি না আপনাকে, আর সত্যি বলেও মানতে পারছি না। তুমি কি বলছো তুমি নিজেই জানো না। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, সেটা মানতে পারছো না নাকি? না বিরাট, তোমার অজান্তে তোমার এনগেজমেন্ট কি করে হবে জননী?
একজন মেয়ে হিসেবে তুমি চিন্তা করো, বাড়ির বাইরে যখন আলপনা দেয় তখন তার ছবিটা আগে থেকেই মানুষের মাথায় থাকে। আলপনা শুরু করার পর কেউ ভাবে না যে আঁকাটা কেমন হবে। আমার জীবনটাও সেরকমই হয়ে গেছে। দয়া করে ওটা পাল্টাবার চেষ্টা করো না। সেরকম নয় বিরাট, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার জীবনে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এই এনগেজমেন্টের জন্য রাজি হয়েছিলাম সত্যি, কিন্তু সেটা আপনার সাথে হবে ভেবেছিলাম। তারপর কি করে সব বদলে গেল আমি কিচ্ছু জানি না। সব কিছু তো বদলে গেছে, আর কি চেষ্টা করছো তুমি? আমার বাড়ির লোক, তোমার বাড়ির লোক এই বিয়েতে কেউ রাজি হবে না বলে বলে তুমি তো আমাকে নিজের জীবন থেকেই বিতাড়িত করে দিলে। আর এখন তুমি বলছো যে তুমি কিছুই বুঝতে পারছো না। না বিরাট, জননী, অনেক হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আর ডিসকাস করবো না। এত কিছু হয়ে যাওয়ার পরে আমাকে এটা বোঝানোর চেষ্টা করো না যে তুমি ভুল করো। আমি এবার আসি। বিরাট, আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন। বিরাট, নিজের চোখের সামনে দেখা প্রমাণকেই বড় বলে মনে করছেন। আপনি কেন এরকম করছেন? এতে আমার কি দোষ ছিল? জননী, আমি বলছি তো, এই বিষয়টা নিয়ে আমি আর ডিসকাস করতে চাই না। কথা থেকে চর্চা, চর্চা থেকে বিবাদ, বিবাদ থেকে ঝগড়া। আমার মনের এখন যা অবস্থা তুমি বুঝতে পারবে না। সো এই কথাটা নিয়ে আর ডিসকাশন করব না। আমি এই কথা এখানেই ছেড়ে দিতে পারি, কিন্তু অপরাধী হয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাড়িতে আমার কথা কেউ বুঝতে পারছে না, আর আপনিও এরকম করছেন। আপনারা কেন এরকম করছেন? আমি এনগেজমেন্ট করিনি। বাড়িতে আমার কথা কেউ বুঝতে পারছে না, আর আপনিও এরকম করছেন। আপনারা কেন এরকম করছেন? আমি এনগেজমেন্ট করিনি। শট আপ জননী। তুমি ঠকিয়েছো বলে আমি দুঃখ পাচ্ছি, কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে তুমি একজন ভালো মেয়ে। আমার এই ধারণা বদলে দিও না। আমি মিথ্যে বলছি না বিরাট, আপনি মিথ্যে বলছেন। আপনি যাই বলুন, আমি এনগেজমেন্ট করিনি, করিনি, করিনি। কিন্তু আজ এই ধরনের মিথ্যে বলার পর ইউ আর নাথিং জননী। আমি যাকে চিনতাম সেই জননী তুমি নও। ভালোবেসে যাদেরকে মনের মধ্যে রাখা হয় তাদের জায়গা কোনোদিনও বদলায় না। তাদেরকে আমি ভালোবাসি, তাদের আমি ভালো চাই। সেই জন্য ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি। আমার কথাটা আপনি শুনুন। সীতার স্বামী রাম নিজের স্ত্রী সীতার উপর সন্দেহ করেছিল, কিন্তু 16,000 স্ত্রী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের উপর কোনো সন্দেহ করেনি। এইটাকেই ভালোবাসা বলে। এই ভালোবাসা দিয়েই দেবতাকে পুজো করা হয়। এটা বিশ্বাস, এর নাম বিশ্বাস বিরাট। যজ্ঞ করে, মন্ত্র পড়ে, পুজো পার্বণ করে, বাবা মায়ের উপস্থিতিতে, বন্ধুদের উৎসবের মধ্যে অলংকারে সাজিয়ে একটা মেয়েকে মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার নামই বিয়ে নয় বিরাট। একটা মেয়ের মনের মধ্যে যে ভালোবাসা থাকে সেটাতেই আসল বিয়ে হয় বিরাট। আমি আপনাকে এতবার করে বলছি আমার এনগেজমেন্ট হয়নি, তাও আপনি বিশ্বাস করছেন না। আমি যদি আপনাকে বলি আমি যেদিন আপনাকে ভালোবেসেছিলাম সেদিনই আমার বিয়ে হয়ে গেছে। বাড়ির লোকদের ছেড়ে, বন্ধুদের ছেড়ে
আপনার কাছে আমার পরিস্থিতি বলতে এসেছিলাম। আপনিও আমাকে অবিশ্বাস করছেন আজ বিরাট। তাই নাকি? তাহলে এইটা কি? বিরাট, এটা ফেক। আজকের এই উন্নত টেকনোলজির যুগে একটা ছবি ফেক করা কোনো ব্যাপার না। এটা কার কাজ আমি খুব ভালো করে জানি। ফটোকে এডিট করা যায়, কিন্তু তুমি যে ওখানে ছিলে সেটা আমি নিজের চোখে দেখেছি। সেটাকে তো কেউ এডিট করতে পারবে না। প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে জননী। আমি আর তোমাকে বিশ্বাস করি না। ঠিক আছে বিরাট, এখন এই পরিস্থিতিতে আমায় কেউ বিশ্বাস করছে না, আপনিও। থ্যাঙ্কস, আমি এবার আসছি। জননী, তুই এখানে আছিস? তোর জীবনের এই এত সমস্যার কারণ খুঁজতে যাচ্ছিস তো তুই? তোর এই এত সমস্যার জন্য দায়ী হচ্ছে সরভা। শোভা, হ্যাঁ এই শোভা, সত্যি কথা বলার জন্য ওই পাখিটা উড়ছে। ও জননীর কাছে পৌঁছে যাবার আগেই তুই ওকে গিয়ে এক্ষুনি আটকা। হ্যাঁ, কোথায় হারিয়ে গেছিস শোভা? তাড়াতাড়ি, দেবসেনা কিন্তু তোর আগে পৌঁছে যাবে। ওকে তোকে আটকাতেই হবে। শোভা! ম্যাডাম, গুরুদেব কি বললো শুনেছেন? আর একটু দেরি হলেই নাকি ওই নাগমণি আর কালচক্র আমাদের হাতছাড়া হয়ে যাবে। শোন, কালচক্র বা নাগমণি কোনোটাই আমাদের হাতছাড়া হবে না, হতে দেব না। এরকম না হওয়াটাই তো আমাদের উদ্দেশ্য ছিল ম্যাডাম, কিন্তু ওই জননী বিরাটের সঙ্গে দেখা করলো, আর দেবসেনা জননীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। বিরাট জননীর কথা বিশ্বাস না করলেও দেবসেনার কথা তো জননী অবশ্যই বিশ্বাস করে নেবে, আর তারপরে ওই এনগেজমেন্টটা ভেঙে দেবে। আমাদের উদ্দেশ্য আর সফল হবে না। ওই নাগমণিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। না না, ওটা হবে না। কি করে ম্যাডাম? আপনাকে যে কোনো ভাবেই হোক কিছু একটা করতে হবে ম্যাডাম। শোভা, কোথায় আছিস? হ্যাঁ, যা গিয়ে ওই পাখিটাকে ধর। তোরা দুজনে এত অস্থির হচ্ছিস কেন বলতো? হ্যাঁ, ওই পাখিটা জীবিত আছে বলে কি গাছের ডালে লুকিয়ে থেকে আমায় হারিয়ে দিতে পারবে? আমাকেও কিছুতেই হারাতে পারবে না। আকাশের সূর্যকে, ঘূর্ণিঝড়কে, প্রচন্ড গর্জন করা বিদ্যুৎকে কোনো লোক কি কোনোদিনও আটকাতে পেরেছে? পারেনি। তেমনিও এই শোভাকে কেউ কোনোদিন হারাতে পারবে না, আমার সেই বিশ্বাস। পাখিটাকে যে করে হোক ধরতে হবে। একবার ধরলেই মেরে ফেলতে হবে। যা করা তাড়াতাড়ি করতে হবে ম্যাডাম, কোনোভাবেই আমরা এটা মানতে পারছি না। জানিস তো, খেলাতে ঠিক তখনই মজা পাওয়া যায়
যখন সেই খেলায় উত্তেজনা আসে। এই খেলাটাও ঠিক সেই রকম। কিন্তু ম্যাডাম, ওই তোতা পাখি কোথায় আছে কি জানি, ও যদি ওই জননীর সঙ্গে দেখা করে না, আমরা বিপদে পড়ে যাব। কোনো সমস্যা যখন আসে তখন ঠিক তার সমাধানও খুঁজে পাওয়া যায়। আমরাও সঠিক সময় যখন আসবে তখন সমাধানও ঠিক পেয়ে যাব। আমাদের নজর বাঁচিয়ে ওই পাখিটা পালাতে পারবে না। জননীর সঙ্গে ওই তোতা পাখির যেন কিছুতেই দেখা না হয়। যা, গিয়ে ওই তোতা পাখিকে ধর।